আমাদের দেশে বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা আধুনিক কৃষি উপকরণ নিয়ে কাজ করে যাচ্ছে, কিন্তু আপনারা যে প্রতিষ্ঠান থেকেই যে উপকরণগুলো ক্রয় করেন না কেন, সেক্ষেত্রে আপনি কি সঠিক পণ্যটি হাতে পাচ্ছেন? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনারা আসল পণ্যগুলো কিভাবে অতি সহজে চিনতে পারবেন। তাহলে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার হাতে আপনারা যে ট্রেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু চারা উৎপাদনের জন্য একটি সিডলিং ট্রে বলা হয়ে থাকে। এই সিডলিং ট্রেটা যখন আপনারা ক্রয় করবেন অবশ্যই দেখে নেবেন ট্রেটির ওজন 120 গ্রাম আছে কিনা। 120 গ্রাম ওজন হয়ে থাকে তাহলে বুঝবেন এটি হচ্ছে মানসম্মত ট্রে। এই 120 গ্রামের পাশাপাশি ট্রে কিন্তু 90 গ্রাম ওজনেরও হয়ে থাকে, যেটি 120 গ্রামের তুলনায় বাজার মূল্য অনেকাংশে কম। এই ট্রে কী সাইজ পাবেন আপনারা? প্রথমেই আমার হাতে আপনারা যে ট্রেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 128 সেলের সিডলিং ট্রে। এরপরে পাবেন 105 সেলের সিডলিং ট্রে, এরপরে 104 সেল, এরপর 72 সেলের সিডলিং ট্রে এবং 50 সেলের ট্রেগুলো আমাদের কাছে আপনারা অ্যাভেলেবল পাবেন এবং দুইটি কোয়ালিটিরে পাবেন। একটি হচ্ছে 90 গ্রাম ওজন এবং আরেকটি হচ্ছে 120 গ্রাম ওজন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ট্রের দামগুলোর কম বেশি কী জন্য হয়ে থাকে, কারণ দামটা নির্ভর করে ট্রের ওজনের উপর। এই ট্রেতে চারা উৎপাদন করতে গেলে এর যে উপকরণটা সেটাকে আমরা বলে থাকি রেডিমিক্স কোকোপিট। অনেক প্রতিষ্ঠান আপনাকে রেডিমিক্স কোকোপিট বলে এই পণ্যটি হাতে তুলে দিচ্ছে। যখন আপনি চারা তৈরি করতে যাবেন তখন কিন্তু আপনি সমস্যার সম্মুখীনগুলো হচ্ছেন। চারার গ্রোথ কম আসতেছে, চারার শিকড় কম আসে এবং চারার পাতাগুলো ঝরে যায়। সেজন্য আপনারা যেখান থেকেই যে প্রতিষ্ঠান থেকেই আপনারা এই রেডি কোকোপিটটা ক্রয় করেন না কেন, আপনাকে অবশ্যই মানসম্মত রেডি কোকোপিটটি ক্রয় করতে হবে। কারণ এই রেডি কোকোপিটের কারণেই কিন্তু আপনার নির্ভর করবে একটা সময়, বীজের দাম এবং এই সিডলিং ট্রের দাম। কারণ ওইটার যদি আপনার রেজাল্ট ভালো না আসে সেক্ষেত্রে কিন্তু আপনার সময় থেকে শুরু করে আপনি আর্থিকভাবে লসের সম্মুখীন হবেন। ট্রের পরে আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে জমি যখন আমরা প্রস্তুত করি, জমি প্রস্তুত করার জন্যই কিন্তু আমরা ট্রাইকোডার্মা দিয়ে মাটি শোধন করে থাকি। বাজারে আমরা দেখা যায় সচরাচর ট্রাইকোডার্মা 1% পেয়ে থাকি, কিন্তু আমাদের কাছে এখন আপনারা বর্তমান যে ট্রাইকোডার্মাটির প্যাকেট দেখতে পাচ্ছেন এটি কিন্তু ট্রাইকোডার্মা 1.5 WP স্পেরাম গ্রুপের একটি ছত্রাকনাশক। এখন ট্রাইকোডার্মার পরে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি হচ্ছে মালচিং পেপার। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে যে মালচিং পেপারগুলো আছে এটি হচ্ছে বিশ্বের ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আইরিশ পলিমারের মালচিং, আমরা সরাসরি কিন্তু ইম্পোর্ট করে থাকি। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এটি হচ্ছে মালচিং পেপার। এই মালচিং পেপার কিনেও কিন্তু আপনারা অনেকভাবে প্রতারিত হচ্ছেন। এখন এই সঠিক মালচিং পেপারগুলো আপনারা কিভাবে চিনবেন এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমরা যে ব্র্যান্ডের মালচিং পেপারটি বিক্রি করে থাকি বিশ্বের ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আইরিশ পলিমার, এই মালচিং পেপারগুলো সরাসরি আমরা মহারাষ্ট্র পুনে থেকে ইম্পোর্ট করে থাকি। আইরিশ মালচিং পেপারের বা অন্যান্য মালচিং পেপারের বৈশিষ্ট্যগুলো কেমন হলে আপনারা বুঝবেন যে এই মালচিং পেপারটি আসলেই অনেক দিন টিকসই হবে এবং অরিজিনাল মাইক্রন আপনারা পাবেন। আমি প্রথমে আপনাদেরকে বলে রাখি, আমরা যে আইরিশ মালচিং পেপারটা বিক্রি করে থাকি এটি হচ্ছে ল্যাব টেস্ট 100% 25 মাইক্রন, এটি একটি পরীক্ষিত। এর পাশাপাশি মালচিং পেপার যখন আপনারা চোখের সামনে নেবেন অন্ধকার ছাড়া কিন্তু আপনারা কোনো কিছু দেখতে পারবেন না, এবং যখন মালচিং পেপার 2 হাত দিয়ে আপনারা টানবেন দেখবেন কিন্তু প্রচণ্ড লম্বা হবে, ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকবে। আর যারা মালচিং পেপারের সাথে জড়িত আছেন তাদেরকে আমি বলে রাখি যে মালচিং পেপারের মাইক্রনটা নির্ভর করে উপরে সিলভার কালারটা যত বেশি হবে মাইক্রোর পরিমাণটা কিন্তু অত বাড়বে। সিলভার কালার যত কালচে রূপ ধারণ করবে মাইক্রনের পরিমাণটাও কিন্তু ধীরে ধীরে কমে আসবে, এবং আপনার মাইক্রনের উপর নির্ভর করে যে মালচিং পেপারটা আপনার কতদিন টিকসই হবে। আশা করি মালচিং পেপারের বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দিয়েছি। এই তাপমাত্রার সময় আপনারা অনেকেই কিন্তু শেড নেট ব্যবহার করে
চাষাবাদ করেন। এই শেড নেটের ক্ষেত্রেও কিন্তু কিছু গুণাগুণ থাকে, যে গুণাগুণগুলোর কারণে কিন্তু শেড নেটগুলো আপনাদের দীর্ঘমেয়াদী টিকসই হবে। সেজন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা যেখান থেকে যেভাবে আপনারা শেড নেটগুলো ক্রয় করেন না কেন, শেড নেটের ঘনত্ব এবং ওজনের মাপটি যদি বেশি থাকে তাহলে বুঝবেন এই শেড নেটটি আপনাদের জন্য অনেক টিকসই হবে। শেড নেটের পরে আমরা আলোচনা করব এখন হচ্ছে ইউভি পলি নিয়ে। আমাদের দেশে অনেক উদ্যোক্তা আছে যারা বিভিন্ন জায়গায় ছোট বা বড় পলি হাউস করে নিজেই উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন। তাদের জন্য আমি বলবো, আপনারা যে ইউভি পলিগুলো ক্রয় করতেছেন সেক্ষেত্রে দেখা যায় কিন্তু যে আপনাদেরকে চায়না পলি বলে কিন্তু ইউভি পলি দেওয়া হচ্ছে। আসলে ইউভি পলি এবং চায়না পলির মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। চায়না পলিটি হবে একবারে পানির মতো স্বচ্ছ এবং দেখতে একবারে সাদা কালার, আর ইউভি পলি যেটা 200 মাইক্রনের একটি পলি এবং আপনার পলি হচ্ছে ঘোলাটে রঙের। যদি আপনার পলিগুলো কিনে প্রতারিত না হন সেজন্য আপনাদেরকে অবশ্যই ইউভি পলি যেটা সেই পলিটি আপনারা ক্রয় করবেন। আজকের এই ভিডিওতে আধুনিক যে কৃষি উপকরণগুলো আছে সকল কৃষি উপকরণের যে মানসম্মত পণ্যগুলো কেমন হওয়া দরকার এই ভিডিওতে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে কৃষি বিষয়ে নিত্য নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন।